বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। চীনাবাদাম সহজলভ্য, তাই সেটি খাবার চলই বেশি। চীনাবাদামের ভেতরে অনেক পুষ্টিগুণ রয়েছে, যেমন প্রতি 100 গ্রাম চীনাবাদামে প্রোটিন থাকে 25.8 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 16.1 গ্রাম, ফাইবার থাকে 8.5 গ্রাম, চিনি থাকে 4.72 গ্রাম, চর্বি থাকে 49.2 গ্রাম। এছাড়া বিভিন্ন খনিজ পদার্থ যেমন পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন এবং বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন ই, ভিটামিন বি6 সহ আরও অন্যান্য পুষ্টি উপাদান। নিয়মিত চীনাবাদাম খাওয়া হলে নানা ধরনের অসুখ বিসুখ দূরে রাখা সম্ভব হয়, কিন্তু চীনাবাদামের উপকারিতা পেতে হলে অবশ্যই নিয়ম মেনে খেতে হবে। তাই আসুন জেনে নিই নিয়মিত চীনাবাদাম খাওয়ার উপকারিতা কী কী। প্রতিদিন কতটুকু চীনাবাদাম খাওয়া উচিত? চীনাবাদাম ভাজা না কাঁচা ভিজিয়ে খাওয়া উচিত? কাদের চীনাবাদাম এড়িয়ে চলা উচিত সহ আরও নানা তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। নিয়মিত চীনাবাদাম খাওয়ার উপকারিতা। মস্তিষ্কের জন্য ভালো। চীনাবাদাম মস্তিষ্ককে তীক্ষ্ণ করে তোলে। এই বাদামের B1 এবং নিয়াসিনের মতো পুষ্টি উপাদান আলঝেইমার রোগ এবং বার্ধক্যে জ্ঞানীয় হ্রাস প্রতিরোধ করে। চীনাবাদামকে মুড ফুডও বলা হয়, কারণ মানসিক সমস্যার সমাধানে সাহায্য করে। পিত্তথলির পাথর হওয়া প্রতিরোধ করে। প্রতিদিন চীনাবাদাম খাওয়ার একটি উপকারিতা হলো এটি পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়। চীনাবাদামের কোলেস্টেরল হ্রাসকারী বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে এই বাদাম পিত্তথলির পাথর গঠনে বাধা দেয়। দৃষ্টিশক্তির জন্য ভালো। চীনাবাদাম চোখের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এটি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। চীনাবাদামে উপস্থিত জিঙ্ক বার্ধক্যজনিত কারণে পেশি ক্ষয় হওয়ার ঝুঁকি কমায়। পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করে। যৌন ক্ষমতা বাড়ানো পুরুষদের জন্য চীনাবাদামের শীর্ষ উপকারিতাগুলির মধ্যে একটি। ত্বক সুস্থ রাখে। চীনাবাদাম ভিটামিন ই সমৃদ্ধ, যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো এবং ত্বককে বার্ধক্য রোধ করে। এটি একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যাতেও কার্যকারী। পেশি ফাংশন উন্নত করে। চীনাবাদামের প্রোটিন পেশির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। এই বাদামে উপস্থিত প্রোটিনের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলি শক্তি উৎপাদনের পাশাপাশি পেশিগুলির মেরামত এবং বৃদ্ধিতে ব্যবহৃত হয়। ক্যান্সার বিরোধী। রেসভেরাট্রল এবং ফাইটোস্টেরলের মতো বায়োঅ্যাক্টিভ যৌগগুলির উপস্থিতির কারণে চীনাবাদামের ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্যও রয়েছে। এই যৌগগুলি প্রদাহ কমায় এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করে। ফাইটোস্টেরল নির্দিষ্ট টিউমারের আকার কমাতে পরিচিত। হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। চীনাবাদামের উচ্চ ম্যাঙ্গানিজ এবং ফসফরাস উপাদান শরীরের টিস্যুগুলির রক্ষণাবেক্ষণ এবং বৃদ্ধির জন্য হাড়কে মজবুত রাখে। চীনাবাদামের অন্যান্য অনেক পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক সামগ্রিক হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। চীনাবাদাম ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত, কারণ এই বাদামের গ্লাইসেমিক সূচক কম। চীনাবাদাম খাওয়ার আরেকটি সুবিধা হলো এটি শরীরের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা উন্নত করে। ওজন কমানোর জন্য আদর্শ। চীনাবাদাম খাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এটি দীর্ঘ সময়ের জন্য পূর্ণতা অনুভব করে। উচ্চ প্রোটিন এবং ফাইবার সামগ্রী ক্যালোরি পোড়াতে উৎসাহিত করে। এইভাবে ওজন বৃদ্ধির ঝুঁকি হ্রাস করে। হার্টের স্বাস্থ্য বজায় রাখে। চীনাবাদাম মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটের একটি সমৃদ্ধ উৎস, যা খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগ প্রতিরোধ করে। এটিতে আর্জিনিন একটি অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ধমনীর ভেতরের আস্তরণকে নিরাপদ রেখে রক্ত প্রবাহ উন্নত করে। তাই হৃদরোগের সুরক্ষায় প্রতিদিন চীনাবাদাম খেতে পারেন। প্রতিদিন কী পরিমাণ চীনাবাদাম খাওয়া উচিত? বাদাম খাওয়া ভালো বলেই যে মুঠো মুঠো বাদাম খেয়ে যাবেন তা কিন্তু হবে না। প্রতিদিন বাদাম খাওয়ার নির্দিষ্ট পরিমাপ আছে।
প্রতিদিন মাত্র 16টি চীনাবাদাম অর্থাৎ 42 গ্রাম খাওয়া উচিত। চীনাবাদাম খালি পেটে খাওয়া উচিত নয়। ভাজা নাকি কাঁচা বাদাম খাওয়া ভালো? দুই ধরনের বাদামেই রয়েছে উপকারিতা। ভাজা বাদামে থাকে ভালো কোলেস্টেরল, সঙ্গে থাকে প্রোটিন এবং ফাইবার। তাই ভাজা বাদাম খেলে বদহজমের সমস্যা দূর হয়। রক্তের শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে। তবে ভাজা বাদাম হারিয়ে ফেলে কিছু পুষ্টিগুণ। তাই রাত্রে বাদাম ভিজিয়ে সকালে খোসা ছাড়িয়ে কাঁচা বাদাম খেলে বেশি উপকার পাওয়া যায়। চীনাবাদামের এত গুণ থাকলেও কিছু মানুষের জন্য একেবারেই ক্ষতিকর। যেমন চীনাবাদামে থাকা প্রোটিনের কারণে অনেকের অ্যালার্জি হতে পারে। এই অ্যালার্জি সাধারণত ত্বকের র্যাশ, শ্বাসকষ্ট, বমি বমি ভাব এবং কখনো কখনো গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যদি কারো চীনাবাদামে অ্যালার্জি থাকে তবে এটি এড়িয়ে চলাই ভালো। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে চীনাবাদাম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। চীনাবাদাম উচ্চ ক্যালোরি এবং চর্বিযুক্ত, তাই অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বৃদ্ধি এবং হজমের সমস্যা হতে পারে। অতিরিক্ত লবণ দেওয়া বাদাম উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা তৈরি করতে পারে। তাই প্রতিদিন নিয়ম করে পরিমাণ মতো বাদাম খাওয়া উচিত। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।